নমস্কার, অনুষ্ঠান ভাগ্য দর্শন সঙ্গে রয়েছে আমি সীমা। আর অবশ্যই এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনারা মঙ্গলবার দিন যে 12টার সময় যার লাইভ অনুষ্ঠানের জন্য আপনারা বসে থাকেন, তিনি হচ্ছেন হোরাতন্ত্রবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে আমরা জানি যে দাদাকে যখন আমাদের অনুষ্ঠানে পাই, অনেক অজানা তথ্য আমাদের মধ্যে উঠে আসে, অনেক অজানা রহস্য। আমরা অনেক কিছু জানি কিন্তু প্রকৃত মূল কারণগুলো জানি না। হয়তো মানে হাওয়ায় ভেসে আসা কোনো কথা বা জ্যোতিষ অনুষ্ঠান দেখে আমরা কিছু অল্প বিস্তর জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে ওয়াকিবল হয়েছে, কিন্তু পারফেক্ট জ্যোতিষ মানে সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার যে নিয়ে আপনাদের দিতে পারেন, তিনি হচ্ছেন রণজিৎ শাস্ত্রী আদি। বন্ধুরা, এই 2025 সাল পড়ার পর থেকে আমরা নানান রকম আনন্দ উৎসবে মেতে পড়েছি, কিন্তু তার সাথে সাথে একটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের সন্তানদের নিয়ে। কারণ সন্তানদের ভবিষ্যৎ, লেখাপড়া, তাদের এই বিষয়টা নিয়ে আমাদের ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বা চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পড়াশোনা বা কেরিয়ার, এটা দুটো জিনিস নিয়ে আজকে দাদার কাছে জানবো অনেক অজানা তথ্য, বা কি করলে একটা স্টুডেন্টের কেরিয়ার ভালো হতে পারে, টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা পরিচয় করি জ্যোতিষ মহাসাগর, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হোরাতন্ত্রবিদ এবং শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত। দাদা, সবার প্রথমে যে প্রশ্নটি করব, যে বর্তমান সময় আমরা একটা জিনিস দেখছি, এই যে স্টুডেন্ট বলুন, ছাত্রদের বলুন, ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদের পড়াশোনার ব্যাপারে খুব বেশি অমনোযোগী হয়ে উঠেছে। এটা কেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস ভীষণভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে এই স্টুডেন্টরা মানে ভীষণ মোবাইল কেন্দ্রিক হয়ে পড়েছে। তো এইটা নিয়ে যদি একটু আলোকপাত করেন, অ্যাস্ট্রো বাস্তু থেকে এর কোনো প্রতিকার বা রেমেডি আছে? এই দুটো প্রশ্ন আমার রয়েছে। মানে একদম আমার ফেভারিট একটি জায়গাকে টেনে ধরে তুললেন, যে অ্যাস্ট্রো বাস্তু। অ্যাস্ট্রো বাস্তুতে এর প্রতিকার তো 100% আছে। তার সাথে সাথে এই যে দুটো প্রশ্ন করলেন, একটা পড়াশোনায় অমনোযোগী, একদম আগেও স্টুডেন্টরা ছিল পড়াশোনায় অমনোযোগী, এখনো আছে, এটা নতুন কোনো ব্যাপার না। এটার জন্য ওরা 4th হাউস, 5th হাউস, 2nd হাউস, 9th হাউস, 10th হাউস, 11th হাউস এইগুলোকে দায়ী করি, সেগুলো সব পরের কথা, ওইগুলো আমি আসছি। কিন্তু হ্যাঁ, কথা বলছি, হ্যাঁ ফোনটা ধরেই নিন, যখন উনি ওয়ার্ড যখন আমি পেয়েছি ধরেই নিন, তারপর আলোচনা করবো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, অবশ্যই দাদার অনুষ্ঠান কেমন লাগে সবার আগে বলুন। আমার মনে হচ্ছে আপনি অনুষ্ঠান কন্টিনিউ দেখেন, দাদার অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে তো? অবশ্যই। আপনি কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ কন্টিনিউ করুন। 01/02/1978, 10 PM হাওড়া। ওকে, 10 PM হাওড়া। ওটা ওয়েডনেসডে। 10 PM হাওড়া, তাই তো? আচ্ছা, একটু জানতে চাইছিলাম কয়েকদিন ধরে, মানে প্রশ্নটা হচ্ছে, এক মিনিট আপনি কিছু বলবেন না, আপনি কিছু বলবেন না, আপনি তো আমার অনুষ্ঠান দেখেন তো, তাহলে একটু আমি দেখি, আপনি কষ্ট করে যখন ফোন করেছেন, আমি লাইভে কিছু বলতে পারি কিনা, আপনার মতো সব দর্শকরা দেখুক, আপনি কিচ্ছু বলবেন না, ঠিক আছে? একটু চেষ্টা করে দেখি না, ভুল করলে আপনি সংশোধন করে দেবেন। হ্যাঁ আচ্ছা, আপনার জন্মবার ছিল বুধবার, কন্যা লগ্ন তুলা রাশি, তাই তো? কন্যা লগ্ন তুলা রাশি, জন্মছকে মঙ্গল বক্রী হয়ে নিচস্থ। এবার দেখা যাচ্ছে সপ্তমপতি, এখানে যেটা দেখা যাচ্ছে, কন্যা লগ্ন তুলা রাশি মানে হচ্ছে ষষ্ঠ অষ্টমপতি বক্রী হয়ে একাদশে নিচস্থ, অষ্টমপতি বক্রী হয়ে একাদশে নিচস্থ, তার মধ্যে হচ্ছে লগ্নপতি, লগ্নস্থানে রাহু, এখানে তো খুব একটা ভালো ইফেক্ট দিচ্ছে না, তার মধ্যে হচ্ছে পঞ্চম। আপনি দ্বাদশে শনি আছে, একাদশে মঙ্গল বক্রী, অর্থাৎ ষষ্ঠপতি একাদশে চলে গেছে, এবং লগ্নে রাহু পুরোপুরি তৃতীয় ইফেক্ট খাচ্ছে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যায় ভুগবেন, এবং এটা গত 6-8 মাস ধরে হঠাৎ করে শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করছে, ডাক্তারের পেছনে বেশি ব্যয় হয়ে যাচ্ছে আপনার, এরকম হচ্ছে কি? হবে, আমি আসছি, পুরো পরপর স্টেপ গুলো আসছি। কেন পরপর স্টেপ গুলো আসছি? এখানে মেন প্রশ্নটা আপনার কিন্তু শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে, কারণ লগ্নে রাহু, আপনাকে শরীর নিয়ে আপনি প্রশ্ন করেছেন, ঠিক না ভুল? প্রথম প্রশ্ন আমি এটা করব। এবার আমি আসি, কি কি প্রবলেম হচ্ছে আপনার। আপনি প্রবলেমে থাকবেন, মঙ্গলটা যেহেতু অবস্থানগত খারাপ, বৃহস্পতি বসে রয়েছে বুধের ক্ষেত্রে, শনি বসে রয়েছে রবির ক্ষেত্রে, অর্থাৎ গ্যাস্ট্রোএন্টেরো প্রবলেম, আলসার, কিংবা তার সাথে সাথে লিভার ফাংশনের কিছু প্রবলেম, ঠিক আছে? তার সাথে খাবার হজম হচ্ছে না, গ্যাস্ট্রোএন্টেরো প্রবলেম, অর্থাৎ পেটের সমস্যা নিয়ে আপনি জর্জরিত হবেন। এই জায়গাটা আপনার বিশেষভাবে ইফেক্টিভ দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি না
প্রবলেম কেন হচ্ছে কি হচ্ছে সেটা আমি আসছি, আগে জিজ্ঞাসা করছি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনার সাথে কতদিন মিলছে আগে জানতে হবে। শুনতে পেলাম না, মিলছে তো? গ্যাস্ট্রোএন্টার প্রবলেম নিয়ে ভুগছেন তো? স্ট্রেস, দেখুন স্ট্রেস কম বেশি সবার আছে। স্ট্রেস কথাটা আমি কেন বলি না, বোঝার চেষ্টা করুন। স্ট্রেস সব বেশি সবার আছে, যে একটা ছোট্ট কাজ করে তারও স্ট্রেস আছে, যে প্রচন্ড উঁচু দরের ব্যবসায়ী বা কর্মজীবী তারও স্ট্রেস আছে। স্ট্রেসটা ন্যাচারাল ম্যাটার। রাহুর সঙ্গে চন্দ্রের কানেকশন থাকলে একটা গ্রহণ দোষ তৈরি হয়। স্ট্রেসটা কিন্তু আপনার সেকেন্ড স্টেজ। আপনার মেইন স্টেজ হচ্ছে এখন গ্যাস্ট্রোএন্টার প্রবলেম। শরীরটা কিছুতেই দাঁড়াচ্ছে না, পেট কেন্দ্রিক রোগ নিয়ে আপনি ভুগছেন, সব থেকে বড় সমস্যা। সেটা আলসার জাতীয় রোগ মঙ্গলের জন্য দেয়, লিভার ফাংশন রিলেটেড রোগ দেবে, এবং তার সাথে শনিটা আবার অবস্থান করেছে রবির ক্ষেত্রে। অর্থাৎ এই জায়গাতে আপনি কিন্তু মেডিকেল রিজনে কিছু আপনার ব্যয় হচ্ছে। কেন হচ্ছে? গ্রহগতভাবে অবস্থান খারাপ। জন্ম ছক আপনার বলছে গ্রহগত অবস্থান খারাপ। সপ্তমে কেতু, হসপিটাল ডাক্তার ঘর করাবেই করাবে। কারণ হচ্ছে সপ্তম পতিও চলে এসছে এইদিকে দশমে, এবং সেটা বসে রয়েছে তার অমিত্র ক্ষেত্রে। বোঝা গেল? সেই জন্য আপনার সমস্যা যেটা হচ্ছে মেডিকেল রিজনে ব্যয় এবং শরীর স্বাস্থ্য হানি, পেট নিয়ে রোগ, গ্যাস্ট্রোএন্টার প্রবলেম বেশি হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এইটাই আপনার প্রশ্ন ছিল তো? হ্যাঁ, এটাই হচ্ছে। সময়, ওভারঅল সময় আমি কিন্তু আমার অনুষ্ঠানের মধ্যে বলেই এসেছি। আপনি আমার অনুষ্ঠানগুলো ফলো করলে নিশ্চয়ই পাবেন। তা সত্ত্বেও আমি একটা বলে দিচ্ছি, তুলা রাশি মোটামুটি সর্বসাকুল্যে এবছরের প্রেডিকশন অনুপাতে আমার যেটা ছিল, তুলা রাশি কিন্তু মোটামুটি সময় যাবে। শুভাশুভ, খুব শুভ সময় তা কিন্তু নয়। বলেছিলাম তুলা রাশির অধিপতি যেহেতু শুক্র কিন্তু যখন ট্রানজিট অফ মোশনে বছর পড়েছিল তখন কিন্তু আমাদের শুক্র ট্রানজিট অফ মোশনে ভালো জায়গায় ছিল না, মঙ্গল নিচস্থ ছিল। তার ফলে কি হয়ে যাচ্ছে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা শুভাশুভ। তুলা রাশি খুব ভালো সময় যাবে না। খুব যে ভালো যদি জন্ম ছকে কিছু না থাকে তাহলে সে কিন্তু ভালো ইফেক্ট পাবে না। ঠিক আছে? এবং কি মঙ্গলটাও নিচস্থ। আপনি একটা কাজ করুন, আপনি কোথা থেকে ফোন করছেন? হুগলি থেকে ফোন করছেন। আমার কলকাতায় দুটো জায়গায় চেম্বার আছে, একটা কালীঘাটে চেম্বার আছে, একটা হাতিবাগানে চেম্বার আছে। যদি প্রয়োজন মনে করেন ডিটেলস এসে দেখা করুন, কারণ এর জন্ম মানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং আপনার হাত, এই বিষয়ে কথা বলবো, কারণ জন্ম ছকে মঙ্গল নিচস্থ। এইভাবে একটা গ্রস প্রেডিকশন করা যেতে পারে। 100% কিওর হতে গেলে কিন্তু কারুর না কারোর কাছে আপনাকে যেতেই হবে। সেটা আপনি আমার কাছে আসুন কিংবা আপনার পছন্দের কোনো ব্যক্তির কাছে যান। ঠিক আছে দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। যেহেতু সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান, আমি একাধিক প্রশ্নের উত্তর করতে পারবো না, কারণ আমার পেছনে অনেক দর্শকরা আরো ফোন করে, তারা কি অপরাধ করেছে, অন্তত তাদের তো একটু অধিকার আছে তাদের রাশি লগ্নটুকু জানার। সুতরাং আমি সেই জন্য বলছি, যারা ফোন করছেন মনে করছেন অত্যাধিক বেশি প্রশ্ন নিয়ে ফোন করবেন, আপনি ফোন করতে পারেন। আমি কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটুকুই উত্তর আপনাকে করবো, কারণ পরবর্তী দর্শকদেরকে আমাকে সুযোগ করে দিতে হবে। একদম দাদা, সঠিক কথা। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সত্তর থেকে বলছি। কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 9 জানুয়ারি 1996। 9 জানুয়ারি 1996। টাইমিংটা বলবেন। দুপুর 1:40। দুপুর 1:40, তাই তো? জন্মস্থান কোথায়? সোদপুর? হুগলি, চন্দননগর, হুগলি, তাই তো? চন্দননগর, তাই তো? চন্দননগর, আচ্ছা। জন্মবার ছিল মঙ্গলবার ছেলের? আচ্ছা। সিংহ রাশি, বৃষ লগ্ন জানেন নিশ্চয়ই? সিংহ রাশি, বৃষ লগ্ন, তার মানে ছেলে এখন কি কীর্তি করছে সেটাও জানেন। সিংহ রাশিতে এখনো শনির ঢাইয়ার ইফেক্ট চলছে। ও বাবা, জন্মছকে ছেলের চন্দ্র শনি সমসপ্তম, এটা তার মানে তো আপনি জানেন। ছেলের চন্দ্র শনি সমসপ্তম মানে পূর্ণ বীজ দোষ রয়েছে, এবং দেখা যাচ্ছে এখান থেকে যে পঞ্চমে রাহু, ছেলের কিন্তু মানসিক শান্তি কিন্তু কোনো কিছুতেই পাবে না। কোনো কিছুতেই মানসিক শান্তি পাবে না। জব করলে জব স্যাটিসফ্যাকশন থাকবে না, পড়াশোনা করে পড়াশোনা স্যাটিসফ্যাকশন পায়নি, এবং বাড়িতে থেকেও যেন ছটপট ওর একটা নেচার, ওর একটা মানসিক অস্থিরতা। কারণটা কি?
মূল আগে এই জিনিসটা জানতে হবে। একটু আগেই যিনি কলার উনি ফোন করেছিলেন, ওনার শরীরটা আমি খারাপ দেখেছিলাম বলে শরীরকে বেশি ইফেক্টিভ বলেছিলাম, যেটা সব থেকে খারাপ হরোস্কোপে, সেটাই আমি বলি। কারণ একটা হরোস্কোপে 12টা ভাব থেকে আমরা পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে অনেকগুলো বিচার করতে পারি, কিন্তু এই স্বল্প সময়ের অনুষ্ঠানে পুরোটা বিচার সম্ভব না। যেটা ইম্পর্টেন্ট, সাবধান করা প্রয়োজন, সেটাই আপনাদেরকে বলছি আমি। বোঝা গেল? চন্দ্র শনি, আবার চন্দ্রটা রাহুর প্রেক্ষায়, মানে চন্দ্র পুরো সম্পূর্ণরূপে ড্যামেজ। চন্দ্র মনে তৃতীয় প্রতি, উদ্যমের খুব অভাব, তার সাথে সাথে উল্টো পাল্টা মাঝে মাঝে প্রলাপ কিছু কথাবার্তা বলবে। তৃতীয় এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মানসিক শান্তি আপনার ছেলের কোথাও নেই। মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত হয়ে যাবে, মাঝে মাঝে ক্ষিপ্ত প্রকৃতির হয়ে যাবে, খুব কোন একটা বিষয়ে কনসাস হয়ে যাবে, আবার খুব কোন একটা বিষয়ে সাবকনসাস হয়ে থাকবে। এই ঘটনাটা কি ঘটে আপনার ছেলের সাথে? ঘটছে। এটার প্রতিকার কি আছে? কি আছে এটার প্রতিকার? আপনার ছেলের সাথে যে ঘটছে, আপনি কেন প্রতিকার এটা করেননি? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, বা আমাদের মতন অনেক জ্যোতিষ বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করছেন কেন আপনার প্রতিকার করেননি। এবার আমি একটু আপনাকে প্রশ্ন করি, আমার সময় ব্যয় করে করছি, বলুন। রাইট, এটা সব থেকে বড় ব্যাপার দাদা। আপনাদেরকে একটা কথা বলি আমার দর্শকদেরকে, রণজিৎ শাস্ত্রীর কাছে আসতে হবে সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো প্রশ্নই নয় এখানে। রণজিৎ শাস্ত্রীর মতন অনেক শাস্ত্রী রয়েছে আপনার পাড়ায়, আপনার বাড়ির কাছে, আপনার শহরের কাছে, যে তাদেরকে অন্তত পক্ষে দেখান যদি জ্যোতিষ বিশ্বাসী হয়ে থাকেন। অসুবিধা হয় সোদপুর থেকে আপনার হাতিবাগানে আসতে খুব একটা মানে কষ্ট হবে না, একটা বাস ধরে আপনি হাতিবাগানের চেম্বারে সরাসরি দেখা করুন। চন্দ্র শনি, চন্দ্রক্লিষ্ট, এখানে রাহুযুক্ত, গ্রহণ দোষ, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা যদি প্রতিকার না করেন আজীবন এটা সমাধান হবে না। এটা আমি আপনার ছেলে বার্থ চার্ট বললাম, বার্থ চার্ট ডিসকাস করে দিলাম, এটা ঠিক আছে? যতক্ষণ নাই প্রতিকার করবেন দাদা, ততক্ষণ ওর নিজের খামখেয়ালি পোনাতে ঢুকে থাকবে এবং খুব ডিপ্রেশনে যাবে, দিন দিন একটা ডিপ্রেশন, ফেলিওরিটির সঙ্গে কাজ করবে। কারণটা কি? মঙ্গল শুক্র বুধ একসাথে রয়েছে, কোথায় রয়েছে? ওর আবার পঞ্চম স্থানে। বললাম তো শান্তি নেই, কোনো কিছুতে শান্তি নেই, জব স্যাটিসফ্যাকশনও থাকবে না, কিছু স্যাটিসফ্যাকশন থাকছে না। তো চাকরির চেষ্টা করে যাচ্ছে, দেখবেন ফেলিওরিটি আসছে, আসবে তো। ওই যে বললাম, এগুলোকে আগে মাইন্ডকে ঠিক করতে হবে, তারপর যে কোনো বিষয় করতে হবে কাজ। সবার আগে ওর চার্টে যে প্রবলেমটা রয়েছে দাদা, সেই অবশ্যই এটা আমার থেকে ওর অভিভাবক হিসেবে আপনি ভালো বুঝবেন আমি কি বললাম আর আপনি কি শুনলেন, আর আমার বলা আমার দর্শকরা কি শুনলো, একদম ঠিক আছে? এটা প্রতিকার করে দেওয়া সম্ভব, 100% সম্ভব। যদি সঠিকভাবে প্রতিকার করেন আপনার ছেলে ক্যারিয়ারের দিকে এগোতে পারবে। যে কোনো সমস্যা হতে পারে, তার জন্য আমাদের শারীরিক সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই, আর ভাগ্যের সমস্যা হলে আমরা দুজনের কাছে যাই। ঈশ্বর আগে, তারপর জ্যোতিষী। ঈশ্বরকে ডাকুন, করে জ্যোতিষীর কাছে আসুন, দেখুন এটা সমাধান পাবে। ভালো, ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার সত্যি দাদা, মানে আমি আমার আর বলার কিছু নেই, আমি স্পিচলেস। কারণ হচ্ছে আপনি যেভাবে বলছেন, যেভাবে একদম অথেন্টিক মানে সূক্ষ্ম বিচার আপনি যে দিচ্ছেন, এটা আমি নিজেও অবাক বিচার করতে হবে। কারণটা হচ্ছে কি, আজকে জ্যোতিষের প্রতি মানুষের একটা আস্থা হারাচ্ছে কিছু কারণে, সেই কারণটা আমি এখানে ব্যাখ্যা করবো না। মানুষ কিন্তু আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে। সুতরাং আমি চাই সঠিক বিচার হোক, জনসমক্ষে বিচার হোক, লাইভ অনুষ্ঠানে বিচার হোক। সেই জন্য আমি জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী লাইভ অনুষ্ঠানের মধ্যে ডাইরেক্ট আপনাদেরকে বলছি, আপনারা ভালো মন্দ সেটা আমাকে বলুন, আমি আপনাদের বিচার করছি। আমার কাছে আসতে হবে সেটা বলছি না। বিচার যদি ঠিক মনে হয় তাহলে কোনো আপনার প্রিয় জ্যোতিষী বন্ধুর কাছে গিয়ে সেটা প্রতিকার করুন। তাতে যদি সংশয় থাকে, কলকাতার তো আমার দুটো চেম্বার এবং কলকাতার বাইরেও প্রচুর চেম্বার আছে, বুকিং নাম্বার ফোন করে সরাসরি আসতে পারেন। কে আছে ফোনে? দেখা যাক। নেক্সট বন্ধু কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ অভিজিৎ বাবু, আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ 21/10/97। সময় বলবেন? দুপুর 2:40। কৃষ্ণনগর জন্মস্থান? শিওর তো? জন্ম টাইমটা? আচ্ছা দেখে নিচ্ছি, 1 মিনিট। দুপুর 2:40, 21/10/97, তাই তো? আচ্ছা, জন্মবার ছিল মঙ্গলবার, কুম্ভ লগ্ন মিথুন রাশি। কুম্ভ লগ্ন মিথুন রাশি, জন্মছকে শনি বক্রী, মানে আপনার লগ্নপতি বক্রী, এবং লগ্নের মধ্যে রয়েছে কি? কেতু। সপ্তম স্থানে হচ্ছে রাহু, রবি নিচস্থ। প্রথম কথা বলি, রবি বুধযুক্ত হয়ে নিচস্থ কোথায়? 7, 8, 9 ভাগ্যস্থানে। দাদা আপনি এখনো অবধি
ঠিক আছে, এখন অব্দি বিশেষ কিছু কেরিয়ারে করে উঠতে পারেননি। কেন কেন? বয়সটা কত হলো একটু অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে তাড়াতাড়ি বলুন আমাকে। 27। কেরিয়ার ধরতেই পাচ্ছেন না। যেখানে 25-26 বছর বয়স থেকে ছেলেপুলেরা মিনিমামটুকু শুরু করে, সেই শুরুটাই আপনি করতে পারছেন না। ঠিক, কেন পারছেন না? ফার্স্ট জানতে হবে আমি কেন পারছি না। 24-25 বছর বয়স থেকে তো ছেলেরা কেরিয়ারে মানে জাস্ট মিনিমাম কাজটুকু শুরু করে, তাই তো? তারপর 27 যেতে যেতে তারা দাঁড়াতে শুরু করে, 30-32 দাঁড়ায়, 40 গিয়ে একদম স্টেবল সিচুয়েশন। এটাই তো হিসেব। আপনি 27 এখনো দাঁড়ানোর চেষ্টা করছেন, মানে প্ল্যাটফর্মই পাননি, ঠিক তো? কেন? প্রথম প্রশ্ন কেন? নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, কেন আমি প্ল্যাটফর্মটা পেলাম না? নবম স্থানে, জন্ম ছকের নবম স্থানে রবি নিচস্থ। রবি হচ্ছে আমাদের মান, যশ, সম্মানের কারক গ্রহ। পুরুষ মানুষ বলুন বা নারী বলুন, এখন আমরা নারী পুরুষ উভয় সমান, উভয় চাকরি করছি, উভয় রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, উভয় সমান তালে এগোচ্ছি। অর্থাৎ কর্মর ক্ষেত্রে বিচারে কিন্তু গ্রহগতভাবে আমাদের কোনো পার্থক্য নেই। যশ যাদের নেই তারা যতই কাজ করুক, যতই যা চেষ্টা করুক, তারা কর্মে স্থির থাকতে পারবে না, কর্ম উন্নতি ঘটাতে পারবে না, এবং তাদের সাথে সাথে কি কেরিয়ার গ্রোথ শুরু হতে অত্যন্ত দেরি হয়ে যায়। হওয়া কাজ হতে গিয়ে হয় না। তারপর আপনি মানে একটু এগোবেন, একটা অপশন পাবেন, দেখবেন সেই অপশনটার পেছনে একটা চাকরি বা একটা যোগাযোগ পাচ্ছেন, তার মধ্যে অবস্ট্রাকশন প্রচুর এসে দাঁড়াচ্ছে। বিশেষ করে রবি নিচস্থ থাকলে, তার মধ্যে লগ্নে কেতু থাকলে এবং বৃহস্পতি জন্ম ছকে এখানে দেখা যাচ্ছে নিচস্থ, দ্বাদশে নিচস্থ, উল্টে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কোনো ধরুন কোন সেক্টরে আপনি পয়সা দিয়েছেন, পয়সা ইন দ্য সেন্স পড়াশোনার জন্য পয়সা দিয়েছেন, কিংবা চাকরির পরীক্ষার পড়াশোনা করার জন্য পয়সা দিয়েছেন, সেই সব জায়গা থেকেও আপনি সেই বিদ্যা অর্জন করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন। সেখান থেকেও কিছু পাচ্ছেন না, কোনো দিকেই কিচ্ছু দেখতে পাচ্ছেন না, খালি একা ভ্যাকেন্ট হয়ে বাড়িতে বসে আছেন। এটাই ঘটছে তো আপনার সাথে? ঠিকই বলেছি। আমি যদি দাদা ঠিক বলে থাকি, আপনারা আপনাদের জায়গাটাকে ঠিক করুন, আমার বলাটাকে শুনে নিয়ে আপনারা প্রতিকার করুন। ভাগ্যপতির প্রতিকার অতি অবশ্যই প্রয়োজন। না হলে ভাগ্য, এই বয়সে প্রথম চাই আগে ভাগ্য। কেউ হাত ধরে এসে বলবে না বাবা চল তোকে চাকরিতে ভরে দিচ্ছি, বাবা চল তুই ব্যবসা করছিস আমি তোকে পকেট থেকে পয়সা দিচ্ছি, কেউ বলবে না। এই বয়সে চাই ভাগ্য। পরবর্তী বয়সে চাই কর্ম, 10th হাউস আমি দেখবো, কর্ম হতে শত্রুতা দিচ্ছে, কারণ এখন তো আপনার ভাগ্যই সাথ দিচ্ছে না, কর্মকে বিচার করবো, ঠিক তো? যে এখানে যদি ভাগ্য খারাপ থাকে, ভালো গ্রহণ বলে কিছু হয় না। আর একটা কথা বলে রাখলাম, তোমার হাতের 5টা আঙুল, তাই তো? 5টা আঙুলকে 5টাই কিন্তু তুমি প্রত্যেক দিন ইউজ করো, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ তুমি বিচার করতে পারবে? পারবে না তো? এই দেখো আমাদের 10টা আঙুল, ঠিক? এই 10টা আঙুল আর দুটো হাতের মধ্যে নবগ্রহ রয়েছে, তার মানে খারাপ গ্রহটা তুমি কেটে ফেলে দেবে, অপারেশন করে বাদ দিতে পারবে? ঠিক। ভালো বলে কিছু হয় না, খারাপ বলে কিছু হয় না। আমি তোমাকে সান্ত্বনা ভাবে বলতে পারি তোমার মঙ্গলটা ভালো আছে, তোমার শনিটা ভালো আছে, তোমার শুক্রটা ভালো আছে, কিন্তু পাচ্ছ কি? কলা। ভালো আছে বলে লাভ কিছু হচ্ছে? তাহলে ভালো শুনছো, ভালো তো পাচ্ছ না ভাই। ভালো শুনে কি পাবে তুমি আমার কাছে? আমি তো তোমাকে মানে ভালো বলে মেন্টালি ব্রেন ওয়াশ আমি তোমাকে করতে পারবো না। তোমার পছন্দ মতন উত্তর করলে তুমি খুব খুশি হবে, কিন্তু এখানে তো তুমি ভালো কিছু পাচ্ছই না। তার জন্য দাদা অবশ্যই প্রতিকারের প্রয়োজন আছে। আপনি যখন বুঝতে পারলেন যে রণজিৎ শাস্ত্রী আপনি বলার আগে আপনার সমস্যা টেনে ধরেছেন বা তুলে ধরেছেন, এবং যখন আপনার রোগটা ধরতে পেরেছেন, ওষুধটাও কিন্তু তার কাছে রয়েছে, ঠিক আছে? আপনি জেনে নিলেন কি সমস্যা আছে, অবশ্যই সমাধানের জন্য যোগাযোগ করতে হবে আপনাকে। বা যারা মনে করছেন যে রণজিৎ শাস্ত্রী আদি, ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতা চেম্বারে, হাতিবাগান এবং কালীঘাট। এছাড়া পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। বুকিং নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন যে অনেক দূরের বন্ধুরা আছেন, তারা কেউ আপনারা চেম্বারে আসতে পারছেন না, অবশ্যই অনলাইন আপনারা দাদার সাথে বুকিং করে অনলাইন কিন্তু আপনারা ওনাকে দেখাতে পারেন বা কন্ট্যাক্ট করে আপনারা প্রেডিকশন নিতে পারেন। সেই নাম্বার হচ্ছে 9874110320। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছেন, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? কোথা থেকে? ত্রিবেণী থেকে বলছেন, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/18/1978।
26 এপ্রিল 1978, সময়টা বলবেন? বিকেল 4:03। জন্মস্থান ত্রিবেণী? আচ্ছা, বিকেল 4:30 না 3? 3। বিকেল 4:03, তাই তো? জন্মস্থান হচ্ছে চুচুড়া, তাই তো? আচ্ছা, কি নাম আপনার? জয়িতা চৌধুরী। জন্মবার ছিল বুধবার? আচ্ছা, কন্যা রাশি বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, মঙ্গল নিচস্থ। আরে বাবা, আজকে কি হয়েছে? আজকে ছকের মধ্যে এত মঙ্গলে ডিস্টার্ব কেন? মঙ্গল নিচস্থ, চন্দ্র রাহুর সঙ্গে ঢুকে রয়েছে হচ্ছে লগ্ন রাহু এবং সপ্তমে কেতু, রবি শুক্র। হ্যাঁ বলুন। ওটাই তো জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, করে দিচ্ছি। সেটাই আমি দেখছি ছকটা কেন এত। 4:30, তাই তো? বিকেল 4:30, চুচুড়ায় জন্ম, তাই তো? আচ্ছা, জন্মবার বুধবার, জন্ম ছকে ঠিক আছে। মঙ্গলটা নিচস্থ, একটু ডিগ্রিটার যা পরিবর্তন হলো, ঠিক আছে। লগ্নে রাহু, সপ্তম ভাবে বুধ কেতু অবস্থান করেছে এবং এখানে মঙ্গলটা নিচস্থ, সাথে চন্দ্র নিচস্থ। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রচন্ড খারাপ সময় আপনি কাটিয়ে উঠছেন। বৃশ্চিক রাশির জন্য শুভ সময় আসছে বলেছি আমি। গত 1.5-2 বছর ধরে চারিদিকে খুব ডিস্টারবেন্স ছিলেন, মানসিক দিক থেকে অশান্তি কাছে, শনির ঢাইয়া ইফেক্ট পেয়েছেন, ঠিক না ভুল? লগ্নের মধ্যে রাহু, সপ্তমে কেতু, সপ্তম পতির অবস্থান হয়ে গেছে এখানে দশমে। বিবাহিত জীবন, বিবাহ করেছেন? কেমন যাচ্ছে? কারণ রাহু কেতুর কম্বিনেশন বুধের সাথে যুক্ত হয়েছে, খুব একটা ভালো জায়গায় দেবে না বিবাহিত জীবন। কারণ মঙ্গলটা নিচস্থ, ঠিক আছে, এবং একাদশ স্থানে মঙ্গলের অবস্থানটা যেহেতু নিচস্থ, নিজস্ব জায়গা কেরিয়ার তৈরির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ বাধা পাবেন। কেরিয়ার জায়গাটা আপনার গড়ে উঠতে পারবে না। বোঝা গেল? একদমই হচ্ছে না, একদমই হবে না। তো মঙ্গলটা নিচস্থ, চন্দ্রের সাথে কানেক্টেড। এইটা প্রতিকার করতে গেলে বিশেষভাবে যেটা প্রয়োজন, আপনার চন্দ্রভঙ্গ কালসর্পদোষ রয়েছে। কালসর্পদোষের কিছু প্রতিকার, এবং সেটা আবার পুরোটা নয়, কালসর্পদোষের একটা আংশিক প্রতিকার, তার সাথে কর্মপ্রতির প্রতিকার করতে হবে সঠিক নিয়মে। ত্রিবেণী থেকে বলছেন তো, প্রয়োজন যদি পড়ে আপনি আপনার নিকট কোনো জ্যোতিষীকে দেখান, জ্যোতিষ বন্ধুকে দিয়ে প্রতিকার করান। আর আমার সঙ্গে যদি খুব বেশি প্রয়োজন মনে হয় তাহলে বুকিং নাম্বারে ফোন করবেন, অনলাইনে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার, আমি দর্শক বন্ধুদের বলবো যে শুধু জেনে নিয়ে চুপ করে থাকা নয়, আপনারা জানেন রণজিৎ শাস্ত্রী যখন আপনাদের প্রেডিকশন করতে শুরু করবে বা আপনাদের ডেট অফ বার্থ পাওয়ার সাথে সাথে উনি যা বলবেন আপনাদের, সেটা আপনাদের জীবনে যা ঘটেছে, যা ঘটবে বা বর্তমানে যা চলছে সমস্ত কিছু কিন্তু মিলে যাবে। শুধু আপনারা জানলেন, শুনলেন, চুপ করে বসে থাকলেন, তবে কিন্তু আপনাদের জীবন বদলাবে না। জীবন বদলাতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে রণজিৎ শাস্ত্রী আদির কাছে। যারা মনে করছেন ওনাকে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা চেম্বার, কলকাতায় পাচ্ছেন হাতিবাগানে এবং কালীঘাটে। এছাড়া পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান এবং কৃষ্ণনগর, শিলিগুড়িতে। বুকিং নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে বুকিং করে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। এবং যারা মনে করছেন যে আপনারা অনেক দূরে রয়েছেন, যোগাযোগ করতে পারবেন বা চেম্বারে আসতে পারবেন না, অনলাইনেও আপনাদের প্রেডিকশন করার ব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনারা বুকিং করে তবে কিন্তু প্রেডিকশন নিতে পারেন। বুকিং নাম্বার 9874110320। বিশেষভাবে বলে দিন পোস্টার বিজ্ঞাপনের কথাটা একটুখানি বলে দিন। অবশ্যই। যাদের আমি একটা কথা বলছি যে পোস্টার বিজ্ঞাপন, দাদা কিন্তু কোন রকম পোস্টার বিজ্ঞাপন নেই। যারা পোস্টার দেখে বিভ্রান্ত হচ্ছেন, মনে করছেন রণজিৎ শাস্ত্রীর পোস্টার হয়েছে এবং সেই নাম্বারে আপনারা যোগাযোগ করছেন, অবশ্যই সেখানে আপনাদের ধারণাটা ভ্রান্ত বলে প্রমাণিত হবে, কারণ দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। যারা বুকিং করতে চাইছেন আমাদের এই মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে ওনার অনুষ্ঠান চলে, সেই বুকিং নাম্বার 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।